Hi friends, welcome back to my channel. So I am Monika Pal and my family is here. তো আমরা আজকে কিন্তু চলে এসেছি কোথায় দেখো দাঁড়াও আমরা এসেছি আজকে বিশ্ব বাংলা, ঠিক আছে? তো এই দিকটা আমরা এসেছি, তো আজকে এইদিকে কী কী আছে না আছে সেটা তোমাদের সবটা ঘুরে দেখাবো। আমরা এখন আছি কোথায় বলো তো? তোমরা সবাই জানো যারা যারা এখানে এসেছো, বিশ্ব বাংলা, ঠিক আছে? তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমার কিন্তু ফার্স্ট টাইম আসা, তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ফ্রেন্ড, এতদিন তো ব্লগে দেখেছি বা টিভিতে দেখেছি, তো আমার সামনাসামনি দেখা হয়নি, কিন্তু রেস্টুরেন্টটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, আর দূর থেকে কিন্তু রেস্টুরেন্টটা দেখতে আরও ভালো লাগছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই সবটা। তোমার তো আজকে ক্যারাটে ক্লাস আছে নাম। তো গাইজ এই দিক দিয়ে সিঁড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা, আর লিফটও কিন্তু আছে, তো দুভাবেই যেতে পারে। আর এই হচ্ছে তোমার রেস্টুরেন্ট, এই দেখো এই পুরোটাই রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবে, যা ইচ্ছে তা খেতে পারবে। তবে অবশ্যই কিন্তু রেস্টুরেন্টে যেতে হলে তোমাদের আগে একটা টিকিট কেটে তারপরে যেতে হবে। তো আমরা আজকে ভেতরে যাব না, আরেকদিন যাব, কারণ আজকে আমাদের একটু তাড়া আছে, এখনই বেরিয়ে যেতে হবে। এমনিতেই এখানটা এসছি আমরা একটু লেট করে, সো আমরা কারণ ধ্রুবর আজকে একটা ক্লাস আছে, তো যার কারণে আমরা বাইরেটাই একটু আজকে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো মনে হচ্ছে আমরা দেশের বাইরে আছি সত্যি, মানে রেস্টুরেন্টের নিচটাও ভীষণ সুন্দর। তো অনেকেই কিন্তু এখানে তোমার ফটোশ্যুট করতে আসে, কেউ ভিডিও বানাতে আসে, তো ঘুরতেও আসে, সব কিছুই করতে আসে। তো যাই হোক, জায়গাটা কিন্তু বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো ভেতরে তো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মধ্যে তোমার খাবার আছেই, সেখানে বিভিন্ন খাবার মানে পাওয়া যায়। তো সেখানে তোমার একদম একটা টাইম মেনটেন করে তারপরে যেতে হবে, কারণ নির্দিষ্ট সময় পরে কিন্তু আর যাওয়া যাবে না। তো আদার্স বাইরে কিছু কিছু স্ট্রিট ফুড আছে, তো কি কি আছে চলো এখন তোমাদের সেই সবগুলো আমি দেখাবো। এখানে এগরোল বা চাউমিন এই ধরনের কোনো শপ দেখছি না, বা কোনো বিরিয়ানি শপও দেখছি না। সো এখানে দেখতেই পাচ্ছ ফালুদা আছে, ফুচকার দোকান। তো এখন অ্যাকচুয়ালি এইসব খাওয়ার ইচ্ছা নেই, আর শীতের মধ্যে অ্যাকচুয়ালি এইসব এখন চলবেও না। সো দেখি এখন খাওয়া যায়, বুঝছি আমরা। অ্যাকচুয়ালি কী বলো তো, এখনও কিছু রেডি হয়নি, যেমন এখানে কাবাব তোমার রেডি করছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে তারপরে তোমাদের যেতে হবে ওপরে। তো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে বিশ্ব বাংলার টিকিট কাউন্টার। তো এখানে আপাতত দেখা যাচ্ছে কেউই নেই, মানে এখন হচ্ছে অফ টাইম চলছে। তো এখন তোমার 12টা থেকে 3:30 অবধি থাকে, তারপর হচ্ছে বাকিটা সময় অফ থাকে, আবার 7টা থেকে নিয়ে 10টা অবধি। তো এই সময়ের মধ্যে এলে তোমরা টিকিট কেটে তারপরে বিশ্ব বাংলা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবে। আর হচ্ছে অনলাইনে যদি তোমরা কেউ টিকিট কাটো তাহলে সেখানে 5টা থেকে তোমরা চলে আসতে পারো। তো 5টা থেকে এখন আমরা অনেকেই দেখলাম যে আসছে, এসে উঠছে, তো সেটাই জিজ্ঞেস করলাম, তো বললো তারা অনলাইনে কেটেছে। তো এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে চার্ট। তো একদিকে কিন্তু আমাদের ভালোই হলো, আজকে যদিও টাইম ছিল না মানে এখানে আমাদের যাওয়ার, তো আর লেটও কিন্তু অনেকটা হয়ে গেছে, মেবি ধ্রুবর ক্যারাটে ক্লাসটাও হবে না। আর ওইদিকে একটা তোমার পার্কের মতো দেখা যাচ্ছে, তো সেখানেও মনে হয় যাবো, এভাবে এই চক্করে ধ্রুবর ক্যারাটে ক্লাসও মিস হয়ে যায়। যদিও আমাদের প্ল্যান ছিল না যে আজকে আমরা এই রেস্টুরেন্টে খাবো, তো ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। এখন কিন্তু মানে বন্ধ, এখন হবে না, যারা অনলাইনে টিকিট কেটেছে তারা 5টার মধ্যে ঢুকতে পারবে। তো নর্মালি তো ঠান্ডা ওয়েদার, আর হাঁটতে হাঁটতে একটু গরম লেগে গেছে অলরেডি। আর কি বলো তো, ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই আমি আর ধ্রুব কিন্তু মানে আইসক্রিম কিনে নিয়েছি। ধ্রুবর পাপা খায় না আইসক্রিম, তার এত বেশি একটা পছন্দও না। তো আর কি করার, এখন কিন্তু আইসক্রিমটা কিন্তু অনেক টেস্ট, খুব ভালো লাগছে। আমরা আইসক্রিম খেতে খেতে এখানে আরেকটা পার্কের মতো জায়গা আছে বিশ্ব বাংলার পাশেই, তো সেখানে ঢুকে পড়েছি। দেখো পুরোটা মনে হচ্ছে মানে গ্লাস দিয়ে মানে করেছে, খুব সুন্দর মানে জায়গা, খুব সুন্দর পার্ক এখানে। তো খুব মানে ভালো, খুব সুন্দর জায়গাটা। এখানে আরও অনেকেই দেখো, অনেকের হাতেই ক্যামেরা আছে, অনেকেই এখানে ক্যামেরা হাতে এসছে। আর কি বলো তো, একজন ইউটিউবারের লাইফ কিন্তু ভালোই, মানে ভিডিও বানানোর জন্য অনেক সময় মানে ঘুরতে আসা হয়, প্লাস বিভিন্ন জায়গায় খেতে যাওয়া হয়, তো নতুন নতুন মানে এক্সপিরিয়েন্স হয়, তো ভালো। হাউস ওয়াইফ হিসেবেও যেমন লাইফটা ভালো, যেমন ধরো যদি কখনো রান্নার ভিডিও করতে ইচ্ছে হয় ইউটিউবের জন্য, তখন নতুন কিছু রান্না করি। তো সব কিছু মিলিয়ে কিন্তু
খারাপ না, আমাদের একজন ইউটিউবার লাইফ কিন্তু আমাদের খুব ভালো। তো তারপরে এখানে মাঠের মধ্যে দেখো ধ্রুব তো এসে খুবই ঘুরছে। আর এখানে কি বলো তো মিউজিক লাগানো আছে, আর এমনভাবে মাঠের মধ্যে সেট করা মানে বোঝার উপায় নেই। আর এখানে দেখো প্রি ওয়েডিং মানে শ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ওখানে ছিলাম, পরে চলে এসেছি, কারণ কাবাব মেয়ে হাত দেওয়ার কোনো ইচ্ছে নেই, ওরা ওদের কাজটা করুক। তো এখানে 2-3 জন ক্যামেরাম্যান আছে, প্লাস কিন্তু আরও 2-1 জন ইউটিউবারও আছে। অনেকেই তোমার এখানে ভিডিও বানাচ্ছে, আবার দেখলাম কেউ তোমার রিলসও বানাচ্ছে। তো আমার কাছে কিন্তু দেখতে খুব ভালোই লাগছে এগুলো প্রি ওয়েডিং শ্যুটটা। আর এখন কিন্তু এটা খুব ট্রেন্ডিং চলছে, মানে বিয়ের আগে বা এনগেজমেন্টের আগে এই ধরনের কিছু শ্যুট হয়। তো আমি যেরকম এখানে এসেছি তোমার ভিডিও বানানোর জন্য, এরকম অনেকেই আছে। তো ভালো, বেশ ভালো। আর ধ্রুব কিন্তু খুব এনজয় করছে। এখানে তো তোমার শ্যুট চলছিল, তো তারপর মানে আমরা এখানে ফার্স্টে তোমার এসে বসিনি, মানে এমনি একটু দাঁড়িয়েছিলাম। তো ওদের যেহেতু শ্যুট হচ্ছিল তো আর ডিস্টার্ব করিনি। তো তারপর এখন ওদের শ্যুটটা মানে প্রায় শেষ হয়ে গেছে, ওরা আবার এখন মাঠের দিকেই গেছে। তো তারপরে আমি ধ্রুবর বাবাকে বললাম চলো আমরা ভেতরে গিয়ে একটু বসি। তো ভেতরের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে বসার, একদম খুব ভালো স্পেস এখানে আছে। তো আমরা 3 জনই এখানে বসে আছি, কারণ একটু পরই আবার এখান থেকে বের হয়ে যাব। তো এইদিকে কিন্তু কি বলো তো, মানে অ্যাকচুয়ালি পুরো মানে এনভায়রনমেন্টটাই খুব সুন্দর, মানে একদম ঘোরার জন্য খুব একদম বেস্ট একটা জায়গা বলতে পারো। তো তোমরা যারা বিশ্ব বাংলা এসছো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা মানে আমার জানা মতে আসবে, আর যারা আসুনি তারা কিন্তু এই জায়গাটা মিস করবে না, খুব ভালো। তো এইখানে কিন্তু আমরা কিছু ফটোশ্যুটও মানে করে নিলাম। সো আমরা তো আর প্রি ওয়েডিং শ্যুট করতে পারবো না, বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে। তো আর কি করার, ধ্রুবর বাবাকে বললাম যে ঠিক আছে চলো, তো আমরা এখানে বসে কিছু ছবি তুলে নিই। আর ধ্রুবর কিন্তু দেখো এখন আইসক্রিমটা খাওয়া হয়নি, সে খাচ্ছে। আমার কিন্তু অলরেডি আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমাদের এখন একটু লাঞ্চ করার ইচ্ছা, তো কোথায় যে করব সেটাই ভাবছি, কারণ আমরা কিছু খাইনি। তো এখন বাড়ি চলে যাব, এখন আর কোনো রেস্টুরেন্ট যাব না, কারণ মানে বাড়িতে গিয়ে হালকা পাতলা কিছু খাবার খেয়ে আবার আমাদের সন্ধ্যার সময় একটা মানে বার্থডের ইনভাইট আছে, সেখানে যেতে হবে। সো এখন এখান থেকে চলে যাব। আর এখানে দেখো মানে অ্যাকচুয়ালি এই এরিয়ার মধ্যে কী কী আছে যা সেই সব কিছু ছবি এই জায়গাটার মধ্যে তুলে ধরা হয়েছে, যেমন এয়ারক্রাফট মিউজিয়াম, তারপরে বিশ্ব বাংলা, আরও তোমার এখানে মানে বিশ্ব বাংলা রেস্টুরেন্টে মানে বিভিন্ন খাবারের ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে, তাই আমি একটু ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করে নিই, কারণ খুব সুন্দর জায়গা, ছবিগুলো খুব সুন্দরভাবে মানে লাগিয়েছে। তো গাইস আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি। তো সাবওয়ে দিয়ে যাচ্ছি, তারপর এখান থেকে আমরা আমাদের এয়ারপোর্ট 1 নম্বর বাস উঠবো। আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, তো আগে দেখি কি হয়। কথা সেই কাজ, বাড়িতে চলে এসেছি। তো একটু আগে এসেছি, প্রায় আধ ঘন্টা হবে। তো এসে আমরা একটু হালকা টিফিন করে নিয়ে এখন শপে চলে এলাম। আর ধ্রুবর পাপা কারণ জিমে যাবে, তো ধ্রুবর পাপা আমাকে শপটা খুলে দিয়ে জিমে চলে গেছে। ধ্রুবর পাপা চলে এলে তারপর আবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আমাদের যে বার্থডে পার্টি আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো কি আর করার, কিছু করার নেই। তো এই তো। আর ধ্রুবর স্টাডি বাকি আছে, তো সে বইও নিয়ে এসছে, বললো মাম্মি তুমি যখন দোকানে থাকবে তো চলো এই ফাঁকে আমি স্টাডিটা করে নিই। তো আর কি করে, তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, বাই বাই।